গুড ইভিনিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের র্যাপিড প্রবলেম সলভিং সিরিজের আরো একটা ভিডিওতে। অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন, আজ আমরা প্রবলেম নাম্বার 4টা সলভ করব। এর আগে আমরা 3টা প্রবলেম সলভ করছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা পুলি রিলেটেড একটা প্রবলেম সলভ করব। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের বলতেছে হোয়াট ইজ দ্য টেনশন অফ স্ট্রিং বিটুইন M2 অ্যান্ড M3। আমরা যদি কোশ্চেনটা ভালো মতো অবজার্ভ করি তাহলে দেখবো যে এখানে 3টা বডি আছে, একটা হচ্ছে M1, একটা হচ্ছে M2, একটা হচ্ছে M3। এখন এখানে আপনার M2 এবং M3 এর মধ্যে যে স্ট্রিং যুক্ত করা আছে সেখানে টেনশন কত, এখানে টেনশন কত সেটা জানতে চাচ্ছে। ওকে ফাইন। সো আমরা কিছু বেসিক জিনিসপাতি আগে থেকে জানি, আমি ওইটা এক্সপেক্ট করতেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে দুইটা অবজেক্টকে যদি আমরা কোনো স্ট্রিং দিয়ে যুক্ত করি বা সুতা দিয়ে যুক্ত করি তাহলে সেখানে টান বল বা টেনশন ফোর্স জেনারেট হয়। এবং উই অলসো নো যে টেনশন ফোর্স ইজ অলওয়েজ পুল ফোর্স, মানে এটা সবসময় টানে। M1 ভরের ফোর্সটাকে যে টেনশন দিবে সেটা হচ্ছে, যদি আমি T1 বলি তাহলে উপরের দিকে দিবে। এবং যেহেতু এখানে মেনশন করা নাই, আমরা ধরে নিব যে পুলিটা হচ্ছে ফ্রিকশনলেস। যদি ফ্রিকশনলেস হয় তাহলে টেনশন কোনো চেঞ্জ হবে না, M2 এর দিকেও কাজ করবে, উপরের দিকে T1। কিন্তু যখন M2 আর M3 এর মধ্যে আমরা টেনশন নিয়ে আলোচনা করতেছি সেক্ষেত্রে টেনশনের ভ্যালু চেঞ্জ হবে, এটা হবে T2, আর এখানে উপরের দিকে হবে হচ্ছে T2। সো আলটিমেটলি আমাদের কোশ্চেন আমাদের কাছে জানতে চাচ্ছে যে T2 এর ভ্যালু কত, T2 ইজ ইকুয়াল হোয়াট, রাইট? এটাই তো আমাদের কাছে জানতে চাচ্ছে। এখন ওইটা যদি আমাদের জানতে চাই তাহলে আমরা চলেন সলিউশনের দিকে আগাই। প্রথমে আমি এলাবোরেট ওয়েতে কিভাবে সলভ করতে হয় সেটা দেখাচ্ছি, তারপরে শর্টকাট দিয়েও দেখাচ্ছি। এখানে 3টা অবজেক্ট আছে, সো 3টা অবজেক্ট থাকার কারণে আমাদের 3টার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। প্রথমত আমরা M1 অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব, তার পরবর্তীতে M2, দেন লাস্টে M3। ওকে, আমি এটাকে দুইটা পার্টে ডিভাইড করে নিলাম তাদের সুবিধার্থে। এখন আমরা 3টা বডি এর ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। M1 ভরের বস্তুর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কি কি ফোর্স কাজ করতেছে। M1 এর উপরে নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে M1G। ওকে, সো আমরা বললাম যে নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে সেটা হচ্ছে M1G, এবং উপরের দিকে কাজ করতেছে টেনশন T1। এবং আমরা আরো একটা জিনিস খেয়াল করতেছি যে অবজেক্ট এই দিকে যাচ্ছে, মানে এর মোশনটা হচ্ছে নিচের দিকে, তাহলে M1 ভরের অবজেক্ট কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। এবং এখান থেকে এটাও ক্লিয়ার যে M2 প্লাস M3 ইজ গ্রেটার দেন M1। তাইলেই তো কেবলমাত্র অবজেক্টটা M2 প্লাস M3 যেদিকে আছে ওই দিকে নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, 1 নম্বর অবজেক্টের জন্য তাহলে আমরা বলতে পারি যে অ্যাক্সিলারেশন থাকবে উপরের দিকে। এখন অ্যাক্সিলারেশন যদি উপরের দিকে হয় তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি সামেশন অফ F ইকুয়াল টু ma, সেখান থেকে T1 মাইনাস M1G ইজ ইকুয়াল M1a, নিশ্চয়ই বলতে পারি। আচ্ছা, এবার দ্বিতীয় অবজেক্টের ক্ষেত্রে যদি খেয়াল করি M2 এর জন্য এখানে কি কি ফোর্স কাজ করতেছে। এখানে নিচের দিকে T2 ফোর্স কাজ করতেছে, উপরের দিকে T1 ফোর্স কাজ করতেছে, এবং M2 তে আরো একটা ফোর্স কাজ করতেছে সেটা হচ্ছে M2G নিচের দিকে। এখন এইটার যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে নিচের দিকে থাকবে T2, আরো একটা ফোর্স থাকবে সেটা হচ্ছে M2G, এবং উপরের দিকে থাকবে হচ্ছে T1, এবং অবজেক্ট যাইতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এইখানে যদি আমরা সামেশন অফ F ইজ ইকুয়াল টু ma অ্যাপ্লাই করি তাহলে
পাচ্ছি T2 প্লাস M2G মাইনাস T1 ইজ ইকুয়াল M2A। ওকে ফাইন। এখন লাস্টের অবজেক্টের ক্ষেত্রে এটার যদি আমরা ফ্রি বডির ডায়াগ্রাম খেয়াল করি তাহলে অবজেক্ট 3 যেটা আছে আমাদের কাছে এটার উপর কি কি ফোর্স কাজ করতেছে, এটার উপর কাজ করতেছে নিচের দিকে M3 ফোর্স, M3G, আর উপর দিকে T2 ফোর্স কাজ করতেছে। সো এখান থেকে আমরা বলতে পারি যে M3G উপরের দিকে হচ্ছে T2 এবং অবজেক্ট যাচ্ছে কোন দিকে, নিচের দিকে। এখানেও যদি আমরা সামেশন অফ F ইজ ইকুয়াল টু M অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো M3G মাইনাস T2 ইজ ইকুয়াল M3A। এবং মজার ব্যাপার হচ্ছে এই তিনটে ইকুয়েশনকে যখন আমরা যোগ করব তখন এখানে কোনো টি থাকবে না, শুধু এ থাকবে। এখন এ আমরা কেন বের করতেছি তার অন্যতম অ্যান্সার হচ্ছে যে এই যে T2 এর ক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা T2 এর ভ্যালু বের করতে পারবো। T2 ইজ ইকুয়াল টু আসলে হবে M3G মাইনাস M3A। ওকে, M3G মাইনাস A হবে। যদি সেটাই হয় তাহলে আমাদের A এর ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে খুব সহজেই T2 বের করতে পারবো। তখন A বের করার জন্য আমরা কি করলাম, এই তিনটে ইকুয়েশনকে যোগ করে দিলাম। তিনটে ইকুয়েশনকে যদি যোগ করি তাহলে আমরা দেখবো যে এই T2 কেটে যাচ্ছে, T1 কেটে যাচ্ছে, আমাদের থাকতেছে M3 প্লাস M2 মাইনাস M1G is equal M1 plus M2 plus M3 into A। এখান থেকে আমরা A এর ভ্যালু পাবো M3 plus M2 minus M1 into G divided by M1 plus M2 plus M3। এবং এইখান থেকে যদি আমরা টেনশন বের করতে চাই তাহলে আমরা এই তিনটা ইকুয়েশনকে বললাম যে এটা ইকুয়েশন নাম্বার 1, এটাকে আমরা বললাম ইকুয়েশন নাম্বার 2, আর এটাকে আমরা বললাম ইকুয়েশন নাম্বার 3। এখন 3 নম্বর ইকুয়েশন থেকে আমাদের অ্যান্সার পর্যন্ত যাওয়া হচ্ছে খুব ইজি। সো আমরা 3 নম্বর ইকুয়েশনকে ইউজ করতেছি। T2 is equal M3G minus M3 into A। সেটা হবে হচ্ছে M3 plus M2 minus M1 into G divided by M1 plus M2 plus M3। ওকে ফাইন। এখন দুইটার ক্ষেত্রে M3G কমন চলে যায়, চলেন আমরা কমন নিই। কমন নিলে আমাদের কাছে থাকতেছে হচ্ছে উপরে M1 plus M2 plus M3 minus M3 minus M2 plus M1 divided by M1 plus M2 plus M3। তো এখান থেকে আমরা যদি ভালো মতো খেয়াল করি তাহলে আমরা খেয়াল করবো যে এখানে M2 কাটা, M3 কাটা, শুধু দুইটা M1 আছে। সো আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি 2M1 M3G divided by M1 plus M2 plus M3। সো আমরা যেটা বের করতে চাচ্ছিলাম যে M2 এবং M3 এর মধ্যে টান বল কত বা টেনশন ফোর্স কত, সেটা আসলে 2M1 M3G divided by M1 plus M2 plus M3। আই হোপ এটা বোঝা গেছে। এখন আমি বলছিলাম যে এটা শর্টকাট দিয়েও করা যাবে। শর্টকাট দিয়ে আসলে আমরা বাম সাইডটা স্কিপ করতে পারি, বাম সাইডটা আমাদের করার প্রয়োজন নাই। বাম সাইডটার অ্যান্সার আমরা একবারে বলতে পারি। ডান সাইডে শুধুমাত্র এই 3 লাইনের ক্যালকুলেশন করলে আপনার সলভ হয়ে যাবে। সেটা হচ্ছে সলিউশন এরকম হবে
শর্টকাট হচ্ছে এ বা অ্যাক্সিলারেশন আমরা বের করতে পারি লোড ডিফারেন্স ডিভাইডেড বাই টোটাল মাস দিয়ে। লোড ডিফারেন্স ডিভাইডেড বাই টোটাল মাস দিয়ে আমরা অ্যাক্সিলারেশন বের করতে পারি। এখন লোড ডিফারেন্স বলতে বোঝাচ্ছি যে M2 এবং M3 ভর ডান সাইডে আছে, নিচের দিকে কাজ করতেছে, যেদিকে মোশন ওই দিকে কাজ করতেছে, আর M1 তাকে অ্যাপোজ করতেছে। তাহলে এক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে M3 প্লাস M2 মাইনাস M1 ইন্টু G ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল, আর পুলি রিলেটেড প্রবলেম দিলে এটা আসতেই পারে আমাদের ইন্টারমিডিয়েটের কনসেপ্ট থেকেই। সো আই হোপ প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।